এটি হলো বাস্তবতা যে ঈমান আনার পরে ঈমানের রীতি নিয়ম কানুন সব মেনে আপনার জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। লোকেরা কি ভেবেছে ঈমান এনেছি এই কথা বলে বিনা পরীক্ষায় জান্নাতে প্রবেশ করবে, অথচ তাদের উপরে কোনো পরীক্ষা এখনো নেমে আসে নাই। সে পরীক্ষা হলো জানের উপরে হতে পারে, মালের উপরে হতে পারে, নিজের সন্তান পরিবার পরিজনের উপরে হতে পারে। ওই পরিবার পরিজন নিজের সন্তান সন্ততি অর্থ করে টাকা পয়সার উপরে যখন আল্লাহ কোনো বিপদ দিবেন, ওই বিপদের মুহূর্তে যদি সবর করতে পারে কেবলমাত্র ওই বান্দাই কামিয়াবি হবে। 17 বছরের জেল, 50 বছরের সাজাও যদি হয়ে যায়, ফাঁসি যদি হয়ে যায়, যারা আল্লাহর কাছে যারা সবর করবে তারাই হবে কামিয়াবি, তারাই হবে সফলকাম। হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। লোকেরা কি ভেবেছে যে ঈমান এনেছি এই কথা বলেই পার পেয়ে যাব? তাহলে পরিষ্কার এই কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নাই। নবীর সাহাবী আব্দুল্লাহ, যার নাম বুখারীতে লেখা হয় ওয়াজাদাইন আব্দুল উজ্জা, ঈমান আনলেন। ঈমান কত দামি সম্পদ, ঈমান কত দামি জিনিস, একটু বিষয়টা পরিষ্কার করে আপনাদেরকে জানিয়ে দেই। ঈমান আনলেন, কালেমা পড়লেন, মনে মনে প্রকাশ করলেন না। চাচার কাছে চলে গেলেন, চাচাজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এ সম্পর্কে আপনার কোনো সন্দেহ আছে? চাচা বললেন হইলে হইতেও পারে। আব্দুল উজ্জা বললেন, চাচাজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, এ সম্পর্কে আপনার কোনো সন্দেহ আছে? কয় হইলে হইতে পারে। আচ্ছা আপনি কি ঈমান আনবেন? কয় প্রশ্নই ওঠে না, ঈমান আনবো না। কয় দুর্ভাগ্য, কপাল খারাপ আমার, আমি মনে করেছিলাম যে আপনি ঈমান আনবেন আর আপনার ঈমান আনার পরে আমি ঈমান আনবো। যেহেতু আপনি ঈমান আনলেন না, আপনার সাক্ষ্য থাকে আমি কালেমা পড়লাম, আমি মুসলমান হয়ে গেলাম। চাচা ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ এর পরিণাম তোমার কি হবে, তোমার কি জানা আছে? হযরত আব্দুল্লাহ বললেন, চাচাজি আমার কিছুই জানা নাই। আব্দুল্লাহ বললেন, চাচা বাড়ি গাড়ি জায়গা জমি উট ছাগল ভেড়া। চাচা বললেন, আব্দুল্লাহ এটা তো আমার টাকার ফেরত দিতে হবে, তুমি যে ঈমান আনছো এই অপরাধে। এই যুবক ছেলে 20 বছর বয়স, যুবক ছেলে বললেন, চাচা আমার বাড়ি গাড়ি জায়গা জমি উট ছাগল ভেড়া দুম্বা সব তোমাকে দিয়ে দিলাম। এই কপাল পোড়া চাচা আবার বললেন, ভাতিজা তোমার পরনের লুঙ্গি গায়ের জামাটা তো আমার টাকার ফেরত দিয়ে দাও। চাচার থিওরি ধারণা ছিল যে এই যুবক ছেলে পরনের কাপড়টা খুলে দিবে, এরা তো দিবে না, সে স্বেচ্ছায় ইসলাম ধর্ম ত্যাগ করবে। তার থিওরি ছিল এভাবে। হযরত আব্দুল্লাহ কোনো কথা শুনলেন না, নিজের চক্ষু চেপে ধরে হাত দিয়ে লজ্জাস্থানে হেফাজত করে পরনের লুঙ্গি গায়ের জামা খুলে দিলেন। উলঙ্গ দেহ খেতনাবিহীন অবস্থায় মায়ের কাছে আব্দুল্লাহ হাজির হয়ে গেলেন। এই যুবক ছেলেকে উলঙ্গ দেখে মা বললেন, বাবারে এই অবস্থা তোমার কেন হয়েছে? বললে, মা ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি উট ছাগল ভেড়া দুম্বা যা ছিল মা সব হারিয়েছি, ঈমান তো হারাই নাই। মা ডেকে বললেন, বাবারে এখন তুমি কি চাও? বললেন, মা কিছুই চাই না, আমার একটু বস্ত্র দাও, একটু কাপড়ের ব্যবস্থা করে দাও। কিতাবের ভিতরে আসছেন বড় একটা লম্বা কাপড় দিতে পারেন নাই, ছোট্ট একটা ছিঁড়া কম্বল দিলেন। ওই কম্বল দিয়া কোন রকম লজ্জাস্থানে হেফাজত করে হাঁটুর উপরে জড়িয়ে, হাঁটুর নিচেও নামে নাই, হাঁটুর উপরে জড়িয়ে মদিনায় না খাওয়া মানুষ চলে গেলেন। কষ্ট করে মদিনায় চলে গেলেন। মদিনায় নবী মসজিদে নববীতে তিনি সালাত আদায় করে বসে আছেন। আল্লাহর নবী দেখলেন একটা স্বাভাবিক মানুষ যখন রোজা রাখে, 2 দিন 3 দিন রোজা রাখে না খাওয়া অবস্থায়, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় যে মানুষটা রোজাদার, ঠিক কিনা? তো না খাওয়া মানুষ পায়ে হেঁটে কষ্ট করে এত দূর সফর করে, মাইলকে মাইল সফর করে পায়ে হেঁটে চলে গেলেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকিয়ে বললেন, বাবারে তোমার এই অবস্থা কেন? আল্লাহর নবীকে বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি উট ছাগল ভেড়া দুম্বা যা ছিল, নবীজি আমার চাচাকে আমি বলেছিলাম, চাচা তুমি কি ঈমান আনবে? আমার চাচা তো ঈমান আনলো না, বরঞ্চ আমি যখন ঈমান এনেছি আমার চাচা আমার উপরে রাগ করেছে, মেজাজ করা করেছে। উট ছাগল ভেড়া দুম্বা তার টাকার আমি ফেরত দিয়ে দিলাম। আমাকে বললেন, আব্দুল্লাহ তাই শেষ হবে না, পরনের লুঙ্গি খুলে দিতে হবে, গায়ের জামা খুলে দিতে হবে, তাও আমি দিয়ে দিলাম। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পরনের লুঙ্গি দিলাম, গায়ের শার্ট দিলাম, আমি দুম্বা দিলাম, ভেড়া দিলাম, জায়গা জমি দিলাম, আমি সব দিয়েছি, আমি কিন্তু ঈমান হারাই নাই। আল্লাহ নবী আহলে সুফফা সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তাকে তেলাওয়াত শেখাও, কোরআন তেলাওয়াত শেখাও, খাবারের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতেন, এত উচ্চ স্বরে তেলাওয়াত করতেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম তেলাওয়াত করতেছিলেন। সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর চিল্লানিতে আমরা রাত্রে বিশ্রাম নিতে পারি না, ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহর জন্য কোনো অভিযোগ করো না, কেননা আব্দুল্লাহর ঈমান এত দামি ঈমান, ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি উট ছাগল ভেড়া দুম্বা সব হারিয়েছে, ঈমান কিন্তু হারায় নাই। এই আয়াতে সেটাই বলে, আহাসিবান নাস আই ইউতরাকু আই ইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। তোমরা কি বলেছো, তোমরা কি মনে করতেছো যে ঈমান এনেছি আর বিনা পরীক্ষায় জান্নাতে প্রবেশ করব, এই কথা বলতেছো? বন্ধুরা আমার, ভাইরা আমার, কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে গেল। নবীজি আর্থিক সহযোগিতা ছিলেন, সেই জন্য বকিলেরা আল্লাহর রাস্তায় দান করে না, মুমিনেরা আল্লাহর রাস্তায় দান করে। আর যারা বকিল দেখবেন, এরা বলে সব আমরা দিয়ে দেব, কিন্তু সমারকালে কিছুই তারা দেয় না, এরা বড় বকিল। আর যেই মাহবুব আল্লাহর বান্দাগুলি নবীর ডাকে সাড়া দিয়া নবীর যুগে যেমন সাহায্য সহযোগিতা করেছেন, নবী দুনিয়াতে নাই, নবীর উম্মতের দল এখনো সাহায্য সহযোগিতা করে, এরাই হলো আল্লাহর মাহবুব বান্দা। নবীজি সাহায্য চাইলেন, রোমান সৈন্যর সাথে যুদ্ধ হবে, 2 লক্ষ রোমান সৈন্য, মুসলমান মাত্র 3000। ওই যুদ্ধে নবীজি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছে। নবী শুধু মসজিদের ইমামতি করে নাই, সমাজের নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের ময়দানে হেলমেট পরেছেন, লোহার কড়া পরেছেন। আমার নবী যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে। তিনি শুধু নবী নন, তিনি সেনাপতি। তিনি শুধু সেনাপতি নন, তিনি রাষ্ট্রনায়ক। তিনি শুধু রাষ্ট্রনায়ক নয়, তিনি তামাম জাহানের, তামাম দুনিয়ার শ্রেষ্ঠ জগতের জন্য তিনি নবী। শুধু তিনি নন, তিনি সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। তিনি ইহ জগতের জন্য রহমত নয়, তিনি পরজগতের জন্য তিনি রহমত। শুধু দুনিয়াতে শাফায়াতকারী নয়, পরকালেও তিনি আমার নবী শাফায়াতকারী। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যুদ্ধের ঘন্টা বেজে গেল, আর্থিক সহযোগিতা চাইলেন। সকল সাহাবীরা কিছু না কিছু দান করেছেন। আবু বকর খুঁটির আড়ালে আবু বকর দাঁড়িয়ে আছেন। আবু বকর লজ্জায় সামনে আসে না, আল্লাহর নবীর সামনে আমি কি নিয়ে হাজির হব? আল্লাহর নবী বললেন, সকল সাহাবীকে পাইলাম, আমার আবু বকর কই, আমার সাথী কই, আমার বন্ধু আবু বকর কই? আবু বকরকে দেখি না। আবু বকর খুঁটির আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে কাঁদতেছে। আবু বকর নবীর সামনে দাঁড়াইয়া একটা পোটলা দিলেন। নবীজি পোটলাটা করলেন কয়েক কেজি গম আর কয়েক দিরহাম, কয়েকটা টাকা। নবীজি বললেন, সাহাবীরা রে, কে কত টাকা দিয়েছো, কত টাকা বাড়ি রেখেছো? আলীকে বললেন, আলী রে, কত টাকা দিয়েছো, কত টাকা রেখে এসেছো? বললেন, হুজুর এত টাকা দিলাম, এত টাকা রেখে আসলাম। হযরত ওমরকে বলেন, ওমর কত টাকা দিয়েছো, কত টাকা বাড়িতে রেখেছো? বললেন, হুজুর এত টাকা দিয়েছি, এত টাকা বাড়িতে রেখেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান তুমি কত টাকা দিয়েছো, কত দিরহাম রেখেছো? হুজুর এত টাকা দিয়েছি, এত টাকা রেখেছি। আবু বকরকে বললেন, আবু বকর এবার তুমি বলো, তুমি কত টাকা দিয়েছো, কত টাকা বাড়িতে তুমি সঞ্চয় করেছো? আবু বকর বললেন, আল্লাহর নবীও, আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় 2 ব্যক্তির নাম ছাড়া আবু বকরের ঘরে এক বেলার খাবারও নাই,
আল্লাহর নবী বললেন, দুইটা নাম তুমি পরিষ্কার করে দাও। আবু বকর বললেন, আল্লাহর নবীও আল্লাহর নাম ছাড়া নবীর আল্লাহ তারা হাবিবের নাম ছাড়া আবু বকরের ঘরে এক বেলার খাবার নাই। হযরত আবু বকর কেঁদে দিলেন। নবীর সাহাবী আবু বকর নবীর সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় আমার নবীর কদম মোবারকে আমি যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সব নবীর সামনে আমি পেশ করেছি। নবীজি বললেন, আবু বকরের হৃদয়টা এত বিনয়, আল্লাহর প্রেম আশেক, এরা ছিল আশেকের রাসূল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দৃশ্যগুলি হযরত আব্দুল্লাহ উপভোগ করতেছিলেন। আব্দুল্লাহ কাঁদতেছিলেন। আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণ পরে সকলের যখন টাকা পয়সা শোনা দেয় না, টাকা পয়সা দেওয়া হয়ে গেল, আব্দুল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। নবীর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন সাহাবী, আপনাকে আজকে এই যুদ্ধে আমি কিছুই দিতে পারলাম না, আপনি আমার জন্য দোয়া করেন, আমার জীবনটা দিয়ে শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে আমি প্রবেশ করতে পারি। নবীর সাহাবী বললেন, আল্লাহ রাসূল শুনলেন। নবীজি বললেন, গাছের একটা বাকল, একটা ছাল আনো। গাছের একটা বাকল ধরিয়ে দিয়ে, ছাল ধরিয়ে দিয়ে তিনি বললেন, রব্বুল আলামিন, আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম বানিয়ে দাও। হযরত আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম আমার দেওয়া আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব, আপনি তা করতে দিলেন না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ, এখন যদি জ্বর হয়ে তোমার যদি ইন্তেকার হয়, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে দিবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি তাবুকের যুদ্ধে 20 দিন অবস্থান করলেন। হঠাৎ করে একদিন নবীর কানে আওয়াজ আসলো, আব্দুল্লাহ হাজার দুনিয়াতে নাই। দাফনের ব্যবস্থা হলো, গোসল করা হয়ে গেল। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুইজন লাশ বহন করে নিয়ে আসতেছে। একজন একটা বাতি ধরে টিপ টিপ করে বাতি জ্বলতেছে, বাতি নিয়ে দাঁড়ানো আছে। কয়েকজন সাহাবী দাঁড়িয়ে আছেন। কবরের ভিতরে একজন নেমে গেলেন। এই কবরের ভিতরে যিনি নামলেন, দুনিয়ার সাধারণ কোনো মানুষ নন, দুনিয়ার অন্য কোনো নবী নন, আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী কবরে নামছেন। কবরে নেমে তার সাথীদেরকে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন আবু বকরকে বলেন, ও আবু বকর, ওমর, তোমার সাথী ভাইদের সাথে ভালো আচরণ করো, লাশের সাথে ভালো আচরণ করো। লাশকে বহন করে নিয়ে আসতেছেন। লাশ যখন নবীজি শোয়া দিলেন, নিজে নবীজি কবরে শোয়া দিয়া, মাটি দিয়া নবীজি হাত তুললেন, রব্বুল আলামিন, এই আব্দুল্লাহ যেদিন ঈমান এনেছিল, এই ঈমান আনার পরে তার উপরে আমি রাজি ছিলাম, আমি খুশি ছিলাম, তার উপরে আমি রাজি, আমি খুশি। আব্দুল্লাহর জন্য তুমি রাজি আর খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীর কণ্ঠ থেকে আওয়াজ শোনার পরে চিৎকার মেরে বলেছিলেন, আল্লাহ, আজ যদি আব্দুল্লাহর লাশ না হয়ে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের লাশটা যদি হতো, আমি কত ভাগ্যবান, আমি কত ভাগ্যবতী হতাম। আল্লাহ ছাড়া কেউ জানে না আমি কত ভাগ্যবান হতাম। ওই বেড়াল বাতি ধরে দাঁড়ানো ছিলেন। আল্লাহর নবী হাত তুলে লম্বা মোনাজাত দিয়েছেন, রব্বুল আলামিন, ওই আব্দুল্লাহর জন্য রাজি, ওই আব্দুল্লাহর জন্য খুশি, আপনি আব্দুল্লাহর জন্য রাজি আর খুশি হয়ে যান। কি সাধারণ কোন নবী, অসাধারণ নবী। আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ, আব্দুল্লাহর জন্য আমি রাজি, আব্দুল্লাহর জন্য খুশি, আপনি আব্দুল্লাহর জন্য রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এর চাইতে সম্মান, এর চাইতে ইজ্জত, এর চাইতে সফল কাম আকাশের নিচে আর জমিনের উপরে হতে পারে না। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ঈমান এনেছো আর এই কথা বলে বিনা পরীক্ষায় জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমার পূর্বপুরুষ ইতিপূর্বে যারা ছিল তাদের উপরে কি ছিল? বন্ধুরা আমার, ভাইরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু
ইউগাইয়িরু মা বিকওমিনা হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা না করে, ওই জাতির ভাগ্য রব্বুল আলামিনও পরিবর্তন করে না। এই রবিউল আউয়াল মাস কত মাহফিল, কত মিলাদ, কত কিয়াম, কত কিছু চলতেছে, কত বিরিয়ানি, কত কিছু চলতেছে। কিন্তু এটা যদি সত্যিকারে রসুলের আশিক হতো, যদি সুন্নাতের উপরে চলে থাকেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওই রসুল আপনার আমার জন্য আপন হয়ে যাবে। একদিন মিষ্টি খাইলেন, রাস্তা রাস্তায় স্লোগান দিলেন, ইয়া নবী সালাম আলাইকুম, আপনাকে কত ভালোবাসি, বাজারের মিষ্টির দাম বাড়িয়ে দিয়েছি, এই ভালোবাসার কোনো দাম নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভালোবাসা এভাবে করতে হবে। নবীর সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি সব হারিয়েছেন। তার উপরে কত কষ্ট, কত ক্লান্ত, কত মুসিবত, কত শাস্তি তার উপরে জুলুম অত্যাচার নেমে আসলো। তারা দুইটা উটের সাথে বেঁধে দিলেন, দুই পাও বেঁধে দিলেন, উটটাকে হাঁকিয়ে দিলেন, দুই দিকে দুইটা উট হাঁকিয়ে দিলেন। করাত দিয়ে যেমন মাঝখান থেকে একটা মানুষ চিরে যায়, তো দুই টুকরা হয়ে গেল। এত কষ্ট দিলেন, এত কষ্টের পরেও লা তাখাফু ইল্লাল্লাহ, এত কষ্টের পরেও এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে সরাইতে পারে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস জানেন। ওয়ানিল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোটা দুনিয়ার অর্ধেকটার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাব্বাব তুমি ওই যে একটা খেজুর বাগানে ছোট্ট একটা গাছ আছে, ওই খেজুর গাছটা উঠে নূতন বাগানে কয়টা খুরমা পেরে আনো। খাব্বাব গাছে উঠলেন, তার কোমরটা এত চিকন। এই দৃশ্য দেখে কেউ কেউ মিসকো মিসকো হাসলেন, গাছ থেকে নেমে গেলেন। খাব্বাব বলেন, আমাকে দেখে তোমরা কেন হেসেছো? বলে, এত চিকন কোমরওয়ালা মানুষ দুনিয়াতে আমরা আর কাউকে দেখি নাই। বলে, আমি তো চিকন ছিলাম না, আমার চর্বিগুলি, আমার মাংসগুলি, আমার রক্তগুলি, আমার শরীরগুলি আগুনের ভিতরে পোড়া দেওয়া হতো, চর্বিগুলি গলে গলে আগুন নিভে যেত। এভাবে শুধু নয়, মরু ময়দানে উত্তপ্ত বালুর উপরে আমাকে শোয়া দিত, বুকের উপরে পাথর চাপা দিত, আর বলতো, খাব্বাব ওই পথটা ছেড়ে দাও, ওই পথ ছেড়ে দাও, মুহাম্মাদের পথ ছেড়ে দাও, মুহাম্মাদের পথ ছেড়ে দাও, আল্লাহর পথ ছেড়ে দাও। খাব্বাব বলতেন, না, জীবন চলে যাবে, আমার মতো একা খাব্বাব নয়। আল্লাহ যদি 1 লক্ষ খাব্বাব আমার মতো তৈরি করে, 1 লক্ষ খাব্বাবের শরীরে যদি আল্লাহ রূহ যদি ফুকিয়ে দেন, আর আমার মতো 1 লক্ষ খাব্বাব যদি মরে যায়, আল্লাহ যদি খুশি হয়, নবী যদি খুশি হয়, আমি খাব্বাব ও আমি খুশি হয়ে যাব। এরা ছিল ঈমান, এরাই প্রকৃতপক্ষে ঈমান। কত দামি ঈমান, কত মজবুত ঈমান। বন্ধুরা আমার, ভাইরা আমার, উহুদের ময়দানে 80 জন বাঘা বাঘা সাহাবী জীবন দিয়েছেন। তার মধ্যে নবীর প্রিয় চাচা আমির হামজা। আমির হামজা কতটা নবীর প্রিয় চাচা, নবীকে কত ভালোবেসেছেন, সম্মান করেছেন, আদর করেছেন। যখন ঈমান আনেন নাই হামজা, ঈমান আনেন নাই, একদিন আবু জাহেল নবীকে আঘাত করলেন, নবীজির মাথা থেকে রক্ত বেরিয়ে আসলেন। দেরি করলেন না, আবু জাহেলের বাড়িতে চলে গেলেন। আবু জাহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মারলি বল? তিনি তো কাউকে কটু কথা বলে না, রাগ করে না, ঝগড়া করে না, বিবাদ করে না, তিনি তো আল্লাহর নবী। তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, তার চাচা হামজা তো এখনো মরে যায় নাই, কিন্তু ঈমান আনার পূর্বের ঘটনা। আবু জাহেলের মাথা ফেটে রক্ত দেখে আসলেন, নবীজির কাছে এসে বর্ণনা দেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে বললে, ভাতিজা তুমি খুশি হও, আবু জাহেল তোমাকে যে মেরেছেন আমি প্রতিশোধ নিয়েছি। আমি আব্দুল্লাহ দুনিয়াতে নাই, হামজা তো মরে যায় নাই, তোমার চাচা হামজা এখনো জীবিত আছে। আমি থাকতে তোমাকে আবু জাহেল আঘাত করবে, কোনোভাবে সহ্য করা হবে না। আমি আবু জাহেলের মাথা ফেটে রক্ত দেখে আসলাম। নবীজি বললেন, চাচাজি কার মাথা ফাটাইছেন? এ কথা বলে আপনি আমাকে খুশি করতে পারবেন না। বললেন, ভাতিজা তুমি কি বলে খুশি হবে? নবীজি বললেন, ভাতিজা তোমার মুখে যদি একবার শুনতে পাইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জবান থেকে কথা
তিনি বললেন, তুমি কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ হলে পরে প্রতিশোধে বিশ্বাসী হয়, তুমি আল্লাহর অসাধারণ নবী, কোনো সন্দেহ নাই। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। উহুদের ময়দানে তিনি জীবন দিলেন। শুধু জীবন দেওয়াটাকে স্বাভাবিকভাবে নয়, নবীর প্রিয় চাচাকে 80টা টুকরা করেছেন কলিজা চিপে চেপে খাওয়ার জন্য আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। অতএব নবীজির প্রিয় চাচার কলিজাটাকে বের করলেন, টুকরা টুকরা করা হলো, 80টা টুকরা করা হলো। নবীজি বললেন, বুখারী শরীফের ভিতরে আসছেন, আল্লাহর নবী বলেন, আমার মনে চায় চাচা তোমাকে এভাবে ফেলে রেখে যাই, পশু পাখি তোমাকে ভক্ষণ করবে। কিয়ামতের দিন আল্লাহ যেদিন ডাক দিবেন, সেদিন আল্লাহ পশু পাখির পেট থেকে আমার চাচাকে আল্লাহ জিন্দা বের করবেন, কিন্তু আমার ফুফু মনে কষ্ট নেবেন। আমার মনে আজকে নবীজি ওই দিন কেঁদেছিলেন। মানুষ কত নিষ্ঠুর গো, নিদয়া গো। একজন মানুষ কত নিষ্ঠুরতা হলে পরে 80টা টুকরা করতে পারে। এত নিষ্ঠুর হৃদয়ার মানুষ কতটা হতে পারে? বন্ধুরা আমার, ভাইরা আমার, 80 জন বাঘা বাঘা সাহাবী জীবন দিয়েছেন। এর মাঝে একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। কে যেন ডাক দিয়া বলে, রে মদিনার ছেলেরা গো, মদিনার মেয়েরা গো, কুতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়াতে নাই। গোসলের কথা ভুলে গিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে বিবিকে ডাক দেয়, বিবি রে তরবারি দে, তরবারি দে, দিনের নবী নাই, দিনের নবী উহুদে শহীদ। বন্ধুরা আমার, ভাইরা আমার, স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী গো, তুমি তো নাপাক, কার জন্য গোসল করব? দিনের নবী নাই, দিনের নবী উহুদে শহীদ। উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফের সৈন্যকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। শুহাদায়ে কিরামদেরকে গোসল দেওয়া হয় না। কিয়ামতের ময়দানে তাজা রক্ত নিয়ে যেই কাপড় থাকে শরীরে, বস্ত্র থাকে যেই, ওই কাপড় চোপড় দিয়ে তাকে দাফন করা হয়, গোসল দেওয়া হয় না। সাধারণ কোনো পানি দিয়ে গোসলের প্রয়োজন নয়। আল্লাহ রাব্বুল আলামিন শুহাদায়ে কিরামদেরকে হাউজ কাউসারের পানি দিয়ে ফেরেশতারা তাদেরকে গোসল কমপ্লিট করে। নবীর সাহাবী আশিকে রাসূল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। স্ত্রী কিছুক্ষণ পরে হাজির হয়ে গেলেন। নবীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবীও, সকল সাহাবীদেরকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে দিয়েন না। আমার স্বামী না পাক, ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। কে যেন বলে, রে মদিনার ছেলেরা গো, মদিনার মেয়েরা গো, দিনের নবী নাই, দিনের নবী উহুদে শহীদ। আমার স্বামী সহ্য করতে পারে নাই, আপনার প্রেমে আশিক হয়ে উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সকলকে আপনি গোসল ছাড়া আপনি দাফন দিবেন, আমার স্বামীকে দিয়েন না। নবীজি বললেন, সাহাবীরা রে, হানজালাকে গোসলের ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। কিছুক্ষণ পরে জিবরাইল জানিয়ে দিলেন, ও নবী, ও হানজালার দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসলের কোনো প্রয়োজন নয়, প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা হাউজ কাউসারের পানি দিয়ে তাকে গোসল কমপ্লিট করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবীরা বললেন, নবীজি গোসলের কথা বলেছেন, ওই নবীজি আবার নিষেধ করেছেন, তাহলে আমরা একটু লাশটা দেখে আসি। একজন মানুষ গোসল করার পরে যেমন শরীর থেকে তার প্রত্যেকটা পশম থেকে যেমন পানি বেয়ে বেয়ে পড়ে, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে পানি বেয়ে বেয়ে উহুদের মাটি, উহুদের জমিন স্পর্শ করতেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই উহুদের ময়দানে শুধু সাহাবীরা নয়, আপনার আমার নবী, যেই নবীকে সমস্ত নবীদের ইমাম বানিয়েছেন, সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, যেই নবীকে আপনার আমার নবীকে রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহিবুল কাউসার বলেছেন, সাহিবুল মাকামে মাহমুদ বলেছেন, যেই নবীকে সাহিবুদ দোয়া বলা হলো, যেই নবীকে সাহিবুশ শাফা বলা হলো, এই নবীকে, ওই নবীকে উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে উহুদের মাটিতে রক্ত পড়েছে। ও নবীর উম্মতের দল, শুধুমাত্র ঈমান এনেছি আর
শুধুমাত্র জুমার দিনে সালাত আদায় করেছি, এ কথা বলে সঠিক হক আদায় হবে না।